নমস্কার দর্শক বন্ধুগণ, মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ। আজকের আলোচনা আগামী আজ থেকে ঠিক 17 দিনের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন, 9 থেকে 10টি ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনারা সাক্ষী হতে চলেছেন। মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের এই কালপুরুষ রাশিচক্রে আপনার রাশির গোচরের উপরে বিশেষ করে প্রভাব রেখে চন্দ্রের বিশেষ গোচর এবং সূর্যের নাক্ষত্রিক কিছু পরিবর্তন, মঙ্গলের কিছু নাক্ষত্রিক পরিবর্তন, সেই সঙ্গে সঙ্গে শুক্রদেবেরও কিছু গোচর পরিবর্তন নাক্ষত্রিকভাবে আপনাকে অত্যন্ত লাভবান করতে চলেছে। আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনার সঙ্গে নিয়ে আসতে চলেছে বা আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে। সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এতদিন ধরে যে চলে আসা যে পারিপার্শ্বিক সমস্যা বা পাড়া প্রতিবেশীর সঙ্গে যে ঝগড়া ঝামেলা বলুন, আপনার আর্থিক ক্ষেত্রে সঞ্চয়ে আপনি যেন ইনকাম করেও সঞ্চয় করতে পারছেন না কোনো না কোনোভাবে, আর সাংসারিক জীবনে অশান্তি ঝগড়াঝাটি যেন লেগেই রয়েছে, ছেড়েই যাচ্ছে না। পারিপার্শ্বিক যে সমস্যা বা কোনো কিছু ইচ্ছা না পূর্তি হওয়া, চাকরির জায়গায় সমস্যা, বন্ধু বান্ধবের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, নানান রকমের কিন্তু সমস্যার মুখোমুখি হচ্ছেন। তো সেই জায়গাগুলো থেকে বিশেষ কিছু আচমকা পরিবর্তন দিতে চলেছে এই গ্রহগোচরের আমূল পরিবর্তন, বিশেষভাবে প্রভাব দেবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগত আদিগুরু জ্যোতিষ ইউটিউব চ্যানেলে। আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব লিখে কমেন্ট করতে পারেন, অথবা জয় রাধে রাধে অবশ্যই কমেন্ট করবেন। ভগবানের কৃপা দৃষ্টিতে আপনাদের সমস্ত ইচ্ছা পূর্তি হবে এবং দুঃখ কষ্ট দূর হবে। তো চলুন, নিশ্চিতভাবে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা আশা করছি শেষ অবধি লক্ষ্য করবেন এবং বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় কীভাবে পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা, যার ইংরেজি নাম হচ্ছে জেমিনি রাশি। সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশি সাপেক্ষে, কেরিয়ারের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে মিথুন রাশির সাপেক্ষে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নত একটা সময় থাকতে চলেছে, কারণ বৃহস্পতিদেব আপনার রাশিতে প্রবেশ করে যাবে। তার আগে পর্যন্ত সময়কালে বৃহস্পতি আপনার রাশি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট আপনাকে প্রদান করবে। বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সুফল দিতে চলেছে বা বৈদেশিক কাজের জায়গায় যোগাযোগ করিয়ে দিতে চলেছে। এখনও যারা অপেক্ষায় রয়েছেন সেই অপেক্ষার অবসান ঘটবে এবং আপনার বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে একটা সুফল বা শুভ যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো থাকতে চলেছে। এছাড়া যারা চাকরির ক্ষেত্রে রয়েছেন, অনেক জায়গায় অনেক রকমের স্ট্রাগল, নানা রকমের সমস্যা, রাজনৈতিক্যাল পলিটিক্যাল ইস্যুর মধ্যে পড়েছেন চাকরির ক্ষেত্রে, তো সেই চাকরির জায়গাটা আপনাদের অনেকখানি পরিবর্তনের সম্ভাবনা থাকতে চলেছে। আপনাদের জন্য খুবই একটা শুভ সময় আসতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে। এর পরবর্তী যেটা ঘটতে চলেছে, যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনাটা সব থেকে প্রবলভাবে তৈরি করতে চলেছে স্বয়ং সূর্যদেব এবং মঙ্গলদেবের বিশেষ প্রভাবে। কিন্তু আপনারা এই চাকরির জায়গায় কোনো না কোনো একটা সুফল পাবেন। এছাড়া যারা কোনো জায়গায় নর্মালি কোনো কাজ করেন, কন্ট্রাক্টারি কাজ করেন, কনস্ট্রাকশন কাজ করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত একটা পজিটিভ এবং শুভ সময় বয়ে নিয়ে আসতে চলেছে আপনাদের কেরিয়ারে। সেক্ষেত্রে একটা বিশেষভাবে প্রভাব দিতে চলেছে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার চাকরির ক্ষেত্রে। তো বললামই, যারা উচ্চ পদে রয়েছেন বিশেষ করে বা যারা উচ্চ পদে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কালটা ঠিক তেমনই কিন্তু খুবই ভালো রয়েছে। আপনার কাজের জায়গায় আপনি নিজেকে শীর্ষস্থান অবধি নিয়ে যাওয়ার সুযোগটা পেতে চলেছেন। এটা সূর্য এবং মঙ্গলের বিশেষ কৃপা দৃষ্টিতে আপনি কিন্তু এটা প্রাপ্তি করতে চলেছেন। আর আপনাদের কেরিয়ারের জায়গায় অর্থের আনাগোনাটা নিশ্চিতভাবে বলা যায় অগ্রগতি খুব ভালো থাকতে চলেছে। আপনারা এতদিন ধরে যে আর্থিক সমস্যা, একাধিকভাবে ধার বাকির মুখোমুখি হয়েছেন বা অর্থ লোকসানের মুখোমুখি হয়েছেন, সেই সমস্যা আপনাকে এবারে দূর করে আপনাকে এগিয়ে যাওয়ার সময়টুকু দিতে চলেছে। কারণ সূর্যদেব অত্যন্ত এখানে এই মুহূর্তে উচ্চ অবস্থায় আপনাকে কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে চলেছে। আপনাকে কেরিয়ারে উন্নতি বা সাকসেস পাইয়ে দিতে সূর্যদেব অত্যন্ত আপনাকে হেল্পফুল রয়েছে। বাকিটা রয়েছে আপনি কতটা কি এই সুযোগগুলোকে নিতে পারছেন, আপনি কতটা কি চেষ্টা করছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অত্যন্ত ভাইটাল হতে চলেছে আগামী 17টা দিন আজ থেকে, খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল। তাই আপনি যে কোনো কাজ যদি শুরু করবেন ভেবেছেন, অবশ্যই কাজটা শুরু করে ফেলবেন। কোনোভাবে সেই কাজটা যেন ডিলে না হয় বা কোনোভাবে পরে করবেন এরকম চিন্তা ভাবনা যেন আপনার মধ্যে না আসে, এটাকে বিশেষ গুরুত্ব রাখুন। দেখবেন আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যে স্থিরভাবে পৌঁছে যেতে পারবেন এবং আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন।
তো সেক্ষেত্রে আপনাদের জন্য এই জন্যই বলা হচ্ছে যে মিথুন রাশি জাতকদের জন্য সময়কালটা অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। আর্থিক ক্ষেত্রে মঙ্গলের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিচ্ছে। আপনার অর্থের জায়গায় অগ্রগতি আসবেই আসবে। আপনার অর্থে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। শুধু আপনাকে দু একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে, কিছু খরচপাতি আপনার কিন্তু লেগে রয়েছে বা আচমকাই কিছু খরচের সম্মুখীন হতে পারেন। আগামী 17টা দিন আপনাকে বিশেষ সতর্কতার সঙ্গে চলতে হবে। এই অর্থ ব্যাপারে খুব বুঝে চলবেন। কারোকে টাকা পয়সা ধার দেবেন না, কারো কাছ থেকে ধার নেবেন না বা লোনে জর্জরিত হওয়া থেকে বিরত থাকবেন। তবে হ্যাঁ, যারা ব্যবসায়িক ক্ষেত্রে কিছু লোন নেওয়ার চেষ্টা করছেন সেই লোন কিন্তু হতে পারে। অনেকেই রয়েছেন যারা লোনে একাধিকভাবে জর্জরিত অবস্থা হয়েছেন। এই জায়গা থেকে কিন্তু নিশ্চিতভাবে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। এতদিন ধরে যে শত্রুরা আপনাকে একবারে জ্বালাতন পরিস্থিতির মধ্যে দিয়ে রেখেছিলেন, যেভাবে আপনাকে একাধিক কাজে বাধা সৃষ্টি করছিল, সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের জন্য সময়কালে পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বৃহস্পতির বিশেষ প্রভাব, চন্দ্রদেবের বিশেষ প্রভাবে আপনার কিন্তু সেটা অত্যন্ত পজিটিভলি রেজাল্ট আসতে চলেছে। আর আপনাদের ধনকুবেরের যে আশীর্বাদ কৃপা দৃষ্টিতে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি বা পূর্বপুরুষের পৈতৃক সম্পত্তি, ব্যবসায় কোনো কিছু ক্ষেত্রে আপনার যোগদানের সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে তৈরি করছে বা আপনার প্রাপ্তির ক্ষেত্রে একটা প্রবল যোগ তৈরি করবে। আপনারা আগামী কয়েকটা দিন অন্তত নিজেকে অ্যাক্টিভ রাখুন, চোখ কান খোলা রাখবেন। যে কোনো কাজ শুরু করলে অবশ্যই করবেন, সেক্ষেত্রে সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে সফল হওয়ার। আর আপনারা যারা রিলেশনের জায়গায় নানা রকমভাবে ভুল বুঝাবুঝি বা শত্রুতা, ব্যর্থতা, এমনকি বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছেন, সেইগুলো থেকে কিন্তু আপনারা এবারে বেরিয়ে আসবেন। এবারে ঘুরে দাঁড়ানোর সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আচমকা এই কয়েকদিনের মধ্যে আপনার সেই বেইমান করা বা আপনাকে ঠকিয়ে দেওয়া লোকজনদেরকে সাহায্য করার সময় থাকবে। আপনারা এই সময়কালে আপনি সফলতার মাধ্যমে তাদেরকে কিন্তু সাহায্য দিতে পারবেন বা তাদের সেই সময়কালে আপনি কিন্তু সমস্যা, বাধা বিপত্তি আপনারা কিন্তু লক্ষ্য করবেন। অর্থাৎ আপনার শত্রু দমনের সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে আর আপনার কেরিয়ারে উন্নতি থাকার সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যেতে চলেছে। আপনি যে সমস্ত কাজ অনেক দিন ধরে চেয়েও করতে পারেননি, এবার কিন্তু সেটা করে ফেলার সময় বা সুযোগটা কিন্তু আপনাদের জন্য খুব ভালোভাবে রয়েছে। আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় নিশ্চিতভাবে বলা যাবে আপনাদের শুভ সময় আসতে চলেছে। এমনকি রিলেশনের জায়গাটা আবারও আপনাদের ভুল বুঝাবুঝিটা ভুলে গিয়ে আবারও সম্পর্কটাকে মজবুত করার সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য হতে বা থাকতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা ছিল, খুবই গুরুত্বপূর্ণ হবে। দু একটা ব্যাপারে আপনাকে বিশেষ এখনও খেয়াল রাখতে হবে। মেডিকেল সেক্টরে অল্প স্বল্প ধ্যান রাখুন। আপনি আপনার খাওয়া দাওয়ায়, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, শরীরচর্চায় মনোযোগ রাখুন। এটা সেটা খাওয়া দাওয়া থেকে বিরত থাকবেন, বাইরের খাবার এড়িয়ে চলবেন। আর কিছু উপাচার হিসাবে আপনারা অবশ্যই বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন, হনুমানজির পুজো করবেন, আর হচ্ছে কি গণেশ দেবতার প্রতিনিয়ত পুজো করবেন। এটা আপনার জন্য খুবই কার্যকরী এবং সুফল প্রদানকারী হতে চলেছে। আজকের এই ভিডিও মিথুন রাশির জাতকদের জন্য এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা বিশেষ আপনাদের জন্য এক্সট্রা বলতে পারেন যে কি আপনাদের লটারি প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তিতে কিন্তু প্রবলভাবে যোগ সম্ভাবনা তৈরি করবে। এই রাহু কেতুর বিশেষ প্রভাবে এবং শনিদেবের প্রভাবে কিন্তু আপনার প্রচুর ধনরাশি প্রাপ্তির একটা যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আপনি ভালো থাকুন।